হ্যালো সকল বন্ধুদেরকে গুড মর্নিং। সকলে কেমন আছো বলো। সকল বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমি আগেও দিয়েছি, আর একবার করছি। দেখো চিংড়ি মাছ নিয়েছি, এখানে কটা চিংড়ি মাছ নিয়েছি, 6, 7, 8খানা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এই যে স্টিক দিয়ে ভেতরে আমি কয়েকটা ঢুকিয়েছি। এই যে দেখো, এই যে কয়েকটা ঢুকিয়েছি আর কয়েকটা ঢোকাবো, ঠিক আছে। পেছন দিয়ে ঢুকিয়ে দেবো, তাহলে সোজা থাকবে মাছগুলো। আর এখানে ঘি একটু লাগবে, মালাইকারি ঘি একটু লাগবে, আদা রসুন, আর এখানে একটা শুকনো লঙ্কার পেস্ট আছে, ওখানে পেঁয়াজ বাটা আছে, একটা পেঁয়াজ, এখানে আদা এক টুকরো, রসুন 3-4টে, আর একটা শুকনো লঙ্কা, ওটাকে পেস্ট করে নিয়েছি। সকালবেলা তো ওই জন্য তাড়াতাড়ি আমি এগুলো করে তারপরে তোমাদের কাছে এসেছি, ঠিক আছে। একটু গল্প করব আর মালাইকারিটা একটু শেয়ার করব। আর এইখানে নারকেল আছে, এখানে হাফ মালারও কম আছে নারকেল, ওইটাকে আমি একদম টুকরো টুকরো করে তারপরে মিক্সি করে ঘুরিয়ে নিয়ে এসেছি। এতে একটু গরম জল দেবো, তারপরে দুধটা বের করে নেব, ঠিক আছে। আর এখানে টমেটো রেখেছি, একটা টমেটো, একটু ক্যাপসিকাম দেবো আজকে। ক্যাপসিকাম দেবো এই কারণে ভালো লাগে খেতে। আর একটা কাঁচা লঙ্কা, যেহেতু চিংড়ি মাছ, লেবু একটু রেখেছি, নুন লাগবে। এইটুকু জিনিস দিয়ে হয়ে যাবে। আমি এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে তোমাদের সামনে এলাম, মানে সকালবেলা তারা আছে, 9টা বাজে, ওই জন্য চট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আমি অনেকভাবে মানে চেষ্টা করি তোমাদের কাছে একটু এসে একটু গল্প করতে, যখন যেটুকু সময় পাই সেটুকুর জন্য চলে আসি চট করে। বলো তোমরা কেমন আছো বলো সকলে। সকালবেলা সকলেরই তাড়া থাকে, শুরু করি তাহলে, ঠিক আছে। চিংড়ি মাছগুলোকে আমি ওই কাঠিগুলো ঢুকিয়ে নিই, আর বাকিতে সব রেডি করা আছে। ওখানে গরম জল করে রেখেছি, দুধে, নারকেলের দুধে একটু দেবো, দিয়ে দুধটা বের করে নেব। এই দেখো এখানে নারকেলটা করে রেখেছি তো, একটু গরম জল দিয়ে দিলাম। এটা কিন্তু গরম জল। মিক্সি করে নিয়ে এসেছি, তাহলে চট করে হয়। মিক্সি করে দিলাম, ছাঁকনিতে ছেঁকে নেব। এটা চেপে নিচ্ছি, ওটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তাহলে আরেকটু হয়ে যাবে। সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে তোমাদের সামনে একটু চলে আসি, তাড়াহুড়ো করে করি। এই যে নারকেলটাকে এইভাবে দুবার আমি নেব, বেশি নেব না, দুবারে যতটুকু দুধ বেরোয় ততটুকু নেব। নারকেলটা খুব একটা যে ভালো তা নয়, কিন্তু চলো হয়ে গেছে, এটা হয়ে গেল, এর কাজ শেষ। দুধটা বেরিয়ে গেছে। এবারে চিংড়ি মাছটাকে আমি কয়েকটা তো ঢুকিয়েছি, আর এই দেখো পেছন দিক দিয়ে এইভাবে ঢোকাচ্ছি, এই যে, তাহলে মাছগুলো সোজা থাকবে, নইলে চিংড়ি মাছ বেঁকে যাবেই। এই যে এইভাবে, এই যে পেছনটা দিয়ে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। কত মশাই মাছ নিয়ে এসেছিল, এনেই বলেছে একটু মালাইকারি করে দেবে। ঠিক আছে, করবো, যখন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবো। দেখো মাছের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, আর একটু দেবো লেবুর রস। লেবুর রসটা একটু বেশি দিচ্ছি আমি, তাহলে টক ভাবটাও থাকবে আর জিনিসটা গন্ধটা থাকবে না বেশি। এই যে
এতটা দিয়েছি, ওই কটা মাছে। এখানে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, নারকেলের দুধ, চিংড়ি মাছ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। এবারে কড়া চাপিয়েছি, কড়ার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছগুলো যে ছিল, লেবু রস, হলুদ, নুন এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওইগুলো করে নিচ্ছি। সকালবেলা তো তাড়া আছে, আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করছে, ওই জন্য করছি। তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি, একটু শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে, ওই জন্যই করছি। তারা ঠিক আছে। চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজলাম না, হালকা ভেজে তুলে নিলাম। মালাইকারির মাছ ওইভাবেই ভাজতে হয়, হালকা। এবারে ওই তেলের মধ্যে, যে তেল ছিল ওই তেলের মধ্যে দারচিনি দিলাম আর 2টো এলাচ দিলাম। গরম মশলার মধ্যে ওইটুকুই দিচ্ছি, তেজপাতাটা দিচ্ছি না, ইচ্ছে করেই দিচ্ছি না। এইবারে ক্যাপসিকাম, টমেটো যেগুলো কেটে রেখেছিলাম, আমি এই মালাইকারিতে একটু ক্যাপসিকাম দিয়েছি। আমি অন্য লঙ্কা দিই না তো, শুকনো লঙ্কার গুঁড়োটা, ওই জন্য ক্যাপসিকামটা দিই আমি, আর কাঁচা লঙ্কা দিই, এই দিয়ে করি। ভালো লাগে, খারাপ লাগে না। একবার করে করে দেখতে পারো তোমরাও। ক্যাপসিকাম, টমেটো, এবারে পেঁয়াজের যে পেস্ট আছে ওইটা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট, এইগুলো দিয়ে সুন্দর করে করতে করতে জিনিসটা নরম হয়ে যাবে। নরম হলে তবে এবারে এখানে এই যে গরম মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো রেখেছি। হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর গরম মশলা আছে, একসঙ্গে করে রেখেছি। এই যে জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ওখানে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে আমি এই যে মশলাটা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে গ্যাস কিন্তু কমে আছে, সিমে রেখেছি, সিম থেকে একটু একটু বাড়িয়ে। এইভাবে মশলাগুলো ধীরে ধীরে করে নিলে মশলাটাও পুড়বে না, আর জিনিসটা খুব সুন্দর হয়, মশলার গন্ধটাও থাকে না, টমেটো, ক্যাপসিকাম এগুলো সব নরম হয়ে মিশে যায়, বেশ সুন্দর তৈরি হয় জিনিসটা। এবারে একটু নুন দিলাম, চিংড়ি মাছে তো নুন দেওয়া আছে, ওই জন্য পরিমাণ মতন, আমার যেমন পরিমাণ আমি সেইভাবেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের যেমন মাছ থাকবে সেইভাবে দেবে। চলো, এইবারে নুন, মশলা সমস্ত কিছু সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা ভালো লাগবে। হয়তো তোমরা বলবে যে মালাইকারিতে ক্যাপসিকাম পড়ে না, কিন্তু একবার দিয়ে দেখবে, ভালো লাগে, খারাপ লাগে না। আমি তো দিই, অমনিও করি, আবার ক্যাপসিকাম দিয়েও করি, বেশ ভালো লাগে। মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়ে কষানোও হয়ে গেছে। এইভাবে রয়ে বসে করতে হবে, একটু সময় লাগে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে মশলার। মশলাটা যেই হয়ে গেল, এইবারে দিলাম দুধ, নারকেলের দুধটা দিয়ে মশলার মধ্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা তো আমি গরম জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। এবারে গ্যাসটা, এটা হয়েছে। এইবারে আমি দেবো একটু ঢাকা। দেখো, কিছুক্ষণ পরে ঢাকাটা খুলেছি, এখন টক বগিয়ে ফুটছে তো। এইবারে দেবো মাছটা দিয়ে দিলাম আমি। দেবো এই যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, এটা দেবো, ভাপে হয়ে যাবে। একটু ঘি দেবো, এইটুকু ঘি দিলেই হবে, বেশি লাগবে না, হাতে তাপ লাগছে। দেখো, ঘি আর একটু দিচ্ছি, ঘিটা দিয়ে দিলাম। এইবারে দেবো সামান্য চিনি, আর দেবো গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, একটু গুঁড়ো দিলাম। হয়ে গেছে, এবারে নামাবো। একটু ধনে পাতা কেটে নিই, ধনে পাতা একটু উপর থেকে দিয়ে দেবো, থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, থাকলে দিয়ে দিও একটু।
এইভাবে সুন্দর করে কেটে দিয়ে দেবো। উঠছে, এইবারে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, হয়ে গেছে। দেখো তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি, এবারে উপর থেকে আর একটু ধনেপাতা দিয়ে দেবো। হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখো সুন্দর তৈরি হয়ে গেছে, যেহেতু কাঠি দেওয়া থাকে তো গোল হয়ে যায় না মাছগুলো, এইভাবে সুন্দরভাবে থাকে। যত ঠান্ডা হবে, দুধ আছে, নারকেলের দুধ আছে, ঘন হয়ে যাবে। সময় করে তোমাদের সঙ্গে একটু দেখা করতে চলে এলাম। চলো, আজকে সকালবেলায় সবার তাড়া থাকে, সকলের অফিস যারা বেরোয় সকলের তাড়া থাকে, তার মাঝখানে যেহেতু রেসিপিগুলো করি ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর মালাইকারি আমি আগেও করেছি, তবে এবারেও করলাম, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো, এই যে কাঠিটা দিলে এইভাবে থাকবে, মানে ভেঙে গোল হয়ে যায় না, ঠিক আছে। চলো, যদি ভালো লাগে তাহলে কি করবে, করে নিও সকলে। আমি নারকেলটাকে নিয়ে এসেছিলাম, নারকেলটাকে কালকে ওই করেছি, কোড়াই নেই, কেটেছি, কুচি কুচি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে অল্প অল্প জল দিয়ে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সকালবেলা মিক্সি করে নিলাম, সুন্দর হয়ে গেছে। এবারে ওই দুধটা নিলাম আর একটু গরম জল দিয়ে দুবার নিয়েছি। ওই দুধটা নিয়ে তারপরে করতাম, আমার শাশুড়ি মা করতেন, জল দিতেন না, যেহেতু আমাদের নারকেল গাছ আছে জল দিতেন না, পুরোটাই দুধে, নারকেলের দুধে। চলো, যেখানে যেমন সেখানে সেরকম করতে হবে, বাড়ি গেলে ওই রকম হতো। আর এখন তবে বেশি দুধটা লাগে না, অল্প মাছ তো, মাছ যদি বেশি হয় তাহলে দুধটা বেশি লাগে। আর এইভাবে করলে যেন সুন্দর খেতে হয়। একটু ঘি দিয়ে দেবে, একটু গরম মশলা দিয়ে দেবে, আর ওপর থেকে একটা চেরা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দেবে। আমি ক্যাপসিকামটা দিলাম, ক্যাপসিকামের দানাগুলো থাকে না, ওর মধ্যে একটা ঝাল থাকে, আর ক্যাপসিকামের একটা গন্ধ থাকে। চিংড়ি মাছ, ক্যাপসিকামের গন্ধ, ধনেপাতার গন্ধ, নারকেল দুধ, দুর্দান্ত খেতে হয়, ভালো লাগে। চলো, যদি তোমাদের ভালো লাগবে তাহলে তোমরাও করবে। দেখো, যত ঠান্ডা হবে তত ওইটা মানে বসে যাবে। এই যে লঙ্কাটা দিয়েছি, এই লঙ্কাটাও আছে, যত ঠান্ডা হবে, এখনো ধোঁয়া উঠছে, ঠান্ডা যত হবে একটু বসে যায়, ওই জন্য এইভাবে নামিয়ে নিয়ে এসেছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। মানে ফেরিওয়ালা যাচ্ছে সকালবেলা, তো ফেরিওয়ালা হয়ে যায়, আমার পাচ্ছ, ওরা যায়, ভালো লাগে বেশ। চলো, তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি সময় তোমাদের নেব না, আমার সঙ্গে থেকো, ভালো থেকো, ঠিক আছে। করে খেও। একটু মাছটা একটু বড় বড় নিয়ে এসেছিলো, খুব বড় নয়, এই সাইজে নিয়ে এসেছিলো, এসেই ঢুকেই বলেছে একটু মালাইকারি করবে, ঠিক আছে, করবো যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, বন্ধুদের সঙ্গে, আর কথা মশাইকে তো একটু করেই দিলাম। চলো, যদি ভালো লাগে অবশ্যই করে নিও, ঠিক আছে। আজকে তাহলে চলি, আসবো নতুন কিছু রেসিপি নিয়ে, দেখি কি নিয়ে আসি, ভালো লাগবে অবশ্যই। দেখো, রান্নাবান্না সবাই করে, সকলে জানে, অল্প বেশি সকলেই জানে, সকলেই করে। একটু গল্প, একটু মাইন্ড ফ্রেশ, ভালো লাগা, ভালোবাসা। চলো, আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা, আমার ভালো লাগে, তাই জন্য। এখন কটা বাজে জানো? 9:30। কত মশাই এলো বলে। চলো, আজকে তোমাদের সঙ্গে টাটা করি, আসবো অন্যদিন, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থেকো, আর করে খেও।